আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকালবেলা রমজানের শেষ মুহূর্তে আমরা ছোটো ভাই ব্রাদার এবং বাতিজাদের নিয়ে এই প্রকৃতির মধ্যে ইফতার করতে আসলাম। এই সুন্দর প্রকৃতির মধ্যে ইফতার করে আসার উদ্দেশ্য হলো এটা, এই প্রকৃতির মতো সুন্দর যেন আমাদের মনটা হয় এবং রমজানের পরও যেন আমরা সবাই আল্লাহর নামের উপরে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং এরম প্রকৃতির কতই সুন্দরভাবে যেন আমাদের জীবনযাপন করি। এই উদ্দেশ্যে নিয়ে আমরা শেষ রমজানে এই প্রকৃতির মধ্যে ইফতার করতে আসছি এবং চারপাশে দেখেন ধানের জমি এবং আমাদের গাছপালা সব কিছু নিয়ে আমরা সুন্দর একটা পরিবেশে ইফতার করতেছি। আর সর্বশেষ বলতে চাই, মনে করে রমজান শেষ হয়ে গেছে, আগাম ঈদের শুভেচ্ছা আপনাদেরকে জানাই। সবাই সুন্দরভাবে ঈদ করবেন এবং একজন আরেকজনের পাশে থাকবেন। দরিদ্র মানুষ অনেকে আছে, দেখা গেছে কালকে ঈদের দিন বা কালকের দিন পরে হয়তো আমাদের দেশে আমাদের বাংলাদেশে ঈদ হবে। ঈদের মধ্যে অনেকে হয়তো অনেক ছেলেরা আছে দরিদ্র, কাপড় পাবে না, খাবার পাবে না। আশা করি আপনারা যারা প্রতাপশালী আছেন, ধনীবান ব্যক্তি আছেন, সবাই এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে। দরিদ্রকে সামান্য একটু সহযোগিতা করলে তাদের মনটা অত্যন্ত খুশি হবে। এই আশা রেখে আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করতে চাই। আপনারা সবাই সবসময় মানুষের পাশে থাকবেন এবং সৎ পথে থাকবেন। এরকম সুন্দর প্রকৃতির মতো মনটাও উদার করে রাখবেন, উদার মন করে রাখবেন। কোনো সময় কৃপণতা এবং হিংসা কারো প্রতি দেখাইবেন না। এই বলেই আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও রমজান মোবারক জানাই শেষ করলাম এবং আগাম ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই প্লেট পেয়েছি তুমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ইফতারের সময় হয়ে গেছে। আমরা এখন ইফতার শুরু করলাম এই ছোটো ভাই বাজারকে নিয়ে। আপনারা সবাই দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কও সবাই কও। খেজুর সব কিছু নিয়ে আমরা এই প্রকৃতির মধ্যে চলে আসলাম। তোমরা কেউ কিছু করবে না? ইফতার কেমন হয়েছে? আমরা এইভাবে সুন্দরভাবে মিলেমিশে রমজানের পর ইনশাল্লাহ আমরা চলবো, ঠিক না? সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বো এবং সৎ কাজ করব এবং অন্যদেরকে সহযোগিতা করব। দরিদ্র মানুষদের যতটুকু পারি আমরা সহযোগিতা করব এবং দরিদ্র মানুষের পাশে থাকবো। ঈদের দিন আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে ঈদ করব এবং সারাটি জীবন আমরা ঈদের মতো আনন্দ করে থাকবো। কোনো হিংসা, নিন্দা, বিভেদ আমরা কোনো দিন সৃষ্টি করব না। সবাই মিলেমিশে চলার চেষ্টা করব। তাইলে আমরা মোটামুটি ইফতার কাউ কিন্তু বিসমিল্লাহ করে খাইলাম। সবাই শরবত খাও, বুঝছেন তো? নেই সেরকম একটা সুন্দর দৃশ্য। সূর্যটা তল গেছে, অস্ত গেছে। আমাদের দুই পাশে দেখেন কত সুন্দর ধানের জমি। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের ফলন এই বছর ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহ তাআলা আমাদের সুন্দর এই জমিনের ফসলগুলো যেন সুন্দরভাবে উঠাইতে হবে, এই দোয়া করবেন সবাই। এবং সুন্দরভাবে যেন আমাদের জীবনটা কাটে। বারবারই এই কথাটা বলি, সুন্দর জীবন চাই আমরা। হিংসার জীবন চাই না, যুদ্ধ লড়াই চাই না। এবং আজকে ইরান যেভাবে মনে করেন একটা মুসলমান দেশ, এই দেশের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন যুদ্ধ জয় হতে